ভাবুন তো এমন একটা যন্ত্রের কথা যা গত ৪৭ বছর ধরে একটানা চলছে। এর কোনো চার্জার নেই, কোনো মেরামতের সুযোগ নেই, আর নেই ফিরে আসার কোনো রাস্তা। এটি এখন পৃথিবী থেকে প্রায় ১৫ বিলিয়ন মাইল দূরে, যেখানে সূর্যের আলোও পৌঁছাতে ভয় পায়। ১৯৭৭ সালে নাসা থেকে পাঠানো হয়েছিল ভয়েজার-১। এর কাজ ছিল বৃহস্পতি আর শনি গ্রহের ছবি তোলা। কিন্তু কাজ শেষ হওয়ার পর এটি থামেনি। এটি ঘণ্টায় প্রায় ৩৮,০০০ মাইল বেগে আমাদের সৌরজগৎ ছেড়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। সবচাইতে অদ্ভুত ব্যাপার হল, এই মহাকাশযানের গায়ে একটি গোল্ডেন রেকর্ড বা সোনালি ডিস্ক লাগানো আছে। কেন জানেন? যদি কখনো কোনো ভিন গ্রহের প্রাণী বা এলিয়েন এই যন্ত্রটি খুঁজে পায়, তবে তারা যেন জানতে পারে আমরা কারা। এতে আছে মানুষের গলার আওয়াজ, পাখির ডাক, আর পৃথিবীর নানা ভাষার গান। ভয়ঙ্কর ব্যাপার হল, ভয়েজার-১ এখন এমন এক জায়গায় যেখানে তাপমাত্রা -২৫০ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে। সেখানে নেই কোনো বাতাস, নেই কোনো শব্দ। এটি সম্পূর্ণ একা এক অনন্ত অন্ধকারে ভেসে চলছে। মাঝে মধ্যে পৃথিবী থেকে পাঠানো সিগন্যাল সেখানে পৌঁছাতে প্রায় ২০ ঘণ্টার বেশি সময় লাগে। আর কয়েক মাস আগে এই মহাকাশযানটি হঠাৎ উল্টোপাল্টা সিগন্যাল পাঠাতে শুরু করেছিল। বিজ্ঞানীরা ভেবেছিলেন এটি হয়তো চিরতরে হারিয়ে গেল। কিন্তু কোটি কোটি মাইল দূর থেকে বিজ্ঞানীরা একটি রিমোট কমান্ড পাঠিয়ে সেটিকে আবার ঠিক করেছেন। ভাবা যায়, ১৯৭০ সালের প্রযুক্তি আজও মহাকাশে টিকে আছে। এক সময়ের ব্যাটারি পুরোপুরি ফুরিয়ে যাবে, তখন এটি আর কোনো সিগন্যাল পাঠাবে না। কিন্তু এটি মহাকাশে রয়ে যাবে কয়েক লাখ বছর। হয়তো মানব সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার পরেও এটি মহাকাশে আমাদের অস্তিত্বের প্রমাণ হয়ে টিকে থাকবে। আপনি কি কল্পনা করতে পারেন মহাকাশের সেই হাড় কাঁপানো নিস্তব্ধতা আর একাকিত্ব? আপনার কি মনে হয় কোনো এলিয়েন কোনোদিন এই গোল্ডেন রেকর্ডটি খুঁজে পাবে? কমেন্টে আপনার মতামত জানান।